দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 189, ঢাকা 16-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 16, এটি সংসদীয় আসন 189। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি পাশাপাশি জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং কর্মপরিষদের ঢাকা উত্তরের তে আছেন, শুরা সদস্য হিসেবে আছেন। আর আপনাকে স্বাগত জানাচ্ছি, যেমন বলছিলাম, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনার পল্লবী এবং রূপনগর এরিয়াতে আপনি আপনার পদে আপনার দলে বেশ একজন জনপ্রিয় প্রার্থী, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার জন্য সাধারণ মানুষেরও মন জয় করতে হয়। সব কিছু মিলিয়ে আপনি কেমন দেখছেন আপনার এই আসনটি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে দীর্ঘদিন পর মানুষ একটা উন্মুক্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এজন্য যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবারে বিশেষ করে মানুষের যে মনোভাব খুবই সুস্পষ্ট, সেটা হচ্ছে মানুষ একটা পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে মানুষ বহুমুখী জুলুম নির্যাতনের মধ্যে ছিল, গুম খুনের মধ্যে ছিল, তাদের মতামত প্রকাশের স্বাধীনতা ছিল না। সেই প্রেক্ষাপটে বিগত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ এটাকে খুবই সাদরে গ্রহণ করেছে। মানুষের মধ্যে আমি জুলাই বিপ্লবের যে চেতনা, সেটা এখনও উজ্জ্বল দেখতে পাই। তারা চায় একটা পরিবর্তন, তারা চায় সংস্কার। জুলাই বিপ্লব যে মূল দাবি ছিল সংস্কার, সংবিধানের সংস্কার, শাসন ব্যবস্থার সংস্কার, যাতে একটা নিয়মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং দেশ একটি গণতান্ত্রিক ধারায় চলে। তো এই পরিবেশে বেশ উৎসাহ উদ্দীপনা সহকারে আমরাও গণসংযোগ করছি। আমরা বিশেষ করে আমি পল্লবী রূপনগর এলাকার গত জুলাই মাস থেকে গণসংযোগ করছি। আমরা প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যাগুলো শুনতেছি, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে মত বিনিময় হচ্ছে, তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকার চেষ্টা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী এমনিতেও আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হচ্ছে সমাজ সেবামূলক কার্যক্রম। তার অংশ হিসাবে বিগত দীর্ঘদিন ধরে আমরা মানুষের পাশে থাকি, তাদের অসুখে বিসুখে, দুঃখ দুর্দশায় বা বিভিন্ন সামাজিক সমস্যায় আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তো এই যে মাঠে যে ঢাকা 16, এখানে আপনার একজন প্রতিদ্বন্দ্বী তারকা খেলোয়াড়, তারকা ফুটবলার, বেশ রাজনীতি হেভিওয়েট বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে মিরপুর যে এলাকাটি গুরুত্বপূর্ণ এলাকা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন তারা। আপনি কি মনে করছেন? না, সেটা ঠিক আছে। আমার প্রতিদ্বন্দ্বী যে আমিনুল হক ভাই, তিনি ডেফিনেটলি একজন তারকা প্রার্থী। তিনি আমাদের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন এবং তার যে রাজনৈতিক পরিচয় সেটাও হেভি। বাট মানুষ তো সামগ্রিকভাবে প্রার্থীকে তুলনা করবে। আর বিশেষ করে বিগত আগস্ট বিপ্লবের পর থেকে সমাজে যেসব কার্যক্রম পরিচালিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কর্তৃক, সেগুলো কিন্তু মানুষের বিবেচনায় থাকবে, কারণ সেই স্মৃতিগুলো মানুষের সামনে আছে। আমরা সাধারণভাবে মানুষ যেটা জানে বা যেটা প্রত্যক্ষ করেছে, সেটা হলো যে এক দল চলে গেছে আর এক দল আসছে। আমরা এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের সমাজের যে একেবারেই একটা মানে নিয়মিত অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো আপনার এই মিরপুর একটা কঠিন জায়গা, বিশেষ করে সন্ত্রাসী বা মাদকের একটা প্রচুর একটা দুর্নাম রয়েছে। তো পল্লবী রূপনগরের রূপ ফিরানোর জন্য আপনি কিভাবে কাজ করবেন, সংক্ষেপে জানতে চাই। দেখুন, আমি পূর্বে যে কথাটা বলছিলাম, আমার কথাটা শেষ হয়নি তখন। সেটা হলো আমাদের সমাজে চাঁদাবাজি এবং দখলবাজি এগুলো কিন্তু অব্যাহত আছে। বিগত ফ্যাসিস্ট আমলে যেমন ছিল এখনও আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। তো পাশাপাশি একই রকম মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো সাধারণত রাজনৈতিক ব্যক্তিবর্গের, শাসক দলের অথবা স্থানীয় নেতৃবর্গের পৃষ্ঠপোষকতায় চলে। সব কিছু মিলে আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, একেবারে সংক্ষেপে? না, জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী, কারণ মানুষ একটা পরিবর্তন চায়।
মানুষ কোনো অবস্থাতেই অতীতের ফেসিবাদী ব্যবস্থার মধ্যে যেতে চায় না। তারা সংস্কার চায়, তারা আমূল পরিবর্তন চায়। জুলাই বিপ্লবের যে বাণী, তারা সেটাকে ধারণ করে তারা বিগত বিপ্লবের সময় যে যারা নিহত হয়েছে তাদের বিচার চায়, তারা শহীদ ওসমান হাদির বিচার চায়, আবু সাইদ মুগ্ধ সকলের বিচার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা পরবর্তী দুপুর 12টায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব, তুলে ধরবো নির্বাচনী ভাবনা। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমাদের সাথেই থাকুন।